রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনের চিত্র এটি। মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন, যা ছাড়িয়ে গেছে জাহাঙ্গীর গেট। ভোর থেকে এভাবেই লাইনে দাঁড়িয়ে তারা। শুক্রবার সকাল থেকেই রাজধানীর প্রায় প্রতিটি পাম্পে একই পরিস্থিতি। এতে গ্রাহকদের ভোগান্তি পৌঁছেছে চরমে। চালকদের অভিযোগ, কর্মস্থল থেকে কিছু সময় নিয়ে তেল নিতে এলেও ঘন্টার পর ঘন্টাও মিলছে না তেল। একটা পাম্পেও তেল নাই, একটা পাম্পে তেল নাই। সকাল থেকে প্রায় 6টা পাম্প ঘুরছি, তেল নাই, আমাদের কাছে তেল নাই। আর পাম্পে দেখলাম ওখানে নিউ মার্কেট, তা বলছে তেল নাই। অধিকাংশ পাম্পে এখন গেলে বলে তেল নাই। সকাল বিকাল যে সময় যে তেল নাই, আর দু একটা পাম্পে দেয়, তাও বিশাল সিরিয়াল। চরম বিপাকে পড়েছেন বাইক রাইডাররাও। তেল না পেয়ে সড়কে নামতে না পারায় টান পড়েছে পেটেও। তেল নিচ্ছি চিলিফের, মনে করেন আপনার, তারপরে এমনি নিয়ে যাচ্ছি 10 লিটার বেশি তেল দিচ্ছে না। তো আমরা চলাফেরা খুব কঠিন অবস্থা, আমার গাড়িও যে বন্ধ হয়ে যাচ্ছে, তেল পাচ্ছি না। ওনাদের এখানে তেল নাই, তেলের গাড়ি আসলে তারপর দিবে। এখানে অনেক গাড়ি, প্রাইভেট কার, বাইক রাত থেকে এখানে অবস্থান করতেছে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। সংশ্লিষ্টরা বলছেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় গ্রাহকদের চাহিদা মেটাতে পারছেন না তারা। বেশি তো পাচ্ছি না, তো চাহিদা আমাদের যতটুক লাগতেছে, হয়তো বা দেখা গেলো যে আমি 30 বললে আমাকে 25 দিচ্ছে, কিছুটা তো হচ্ছে। তেলের স্বল্পতা, সেটা তো কিছুটা তো ন্যাচারালি আছে, সেজন্যই তো আপনার মনে করেন আপনার রেশনিংটা করা। জ্বালানি সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ চান গ্রাহকরা। সরকার বলছে মজুত রয়েছে জ্বালানি তেল, নেই সংকট, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। তেল সংকটের কারণে রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ। চালকদের দাবি, দপ্তরে বসে নয়, মাঠ পর্যালোচনা করে জ্বালানি সংকটের বাস্তব চিত্র তুলে ধরবে সরকার, এমন প্রত্যাশা তাদের। ইদ্রিস আলম, দেশ টিভি, ঢাকা।